এখন আমরা উপস্থিত হয়েছি নামখানা নারায়ণপুরে বিড়ি শ্রমিকদের বর্তমান অবস্থা জানার জন্য। আমরা পেয়ে গেছি জেলা সহসভাপতি নারায়ণ দাসকে, তার কাছ থেকে আমরা শুনে নেব বর্তমান পরিস্থিতি। নারায়ণবাবু, প্রথমে বলুন আপনি কতদিন ধরে বিড়ি বাজছেন? ওই 40-45, মিনিমাম 45 বছর হবে মনে হচ্ছে। 45 বছর। আপনি ইউনিয়নের সঙ্গে কত বছর? ইউনিয়নের সঙ্গে প্রায় 40 বছর মতো, 1973 সাল থেকে। 1973 সাল থেকে ইউনিয়নে। শ্রমিক ইউনিয়নের থেকে আপনার উপলব্ধি কি? কতটুকু শ্রমিকদের জন্য আদায় দিতে পেরেছেন? এখন বিড়ি শ্রমিকরা তো মানে আন্দোলনে সবাইকে ঠিক আনা যায় না আর কি, খুব সমস্যাতে আছে তাদের, কাজ হারাবার ভয় বিভিন্ন কারণে। আমরা শ্রমিকদের কাছে গেলে শ্রমিকরা আমাদের থেকে আবার অনেকে মানে সাইড কাটে আর কি, আমাদের এরকমও আছে অনেকে, যার ফলে। হ্যাঁ, আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কি যে মানে ইউনিয়ন করতে গিয়ে কোনো বাধা বা বিপত্তি বা কোনো? বাধা তো এসেছে, মালিকদের কাছ থেকে বিভিন্ন দিক থেকে বাধা এসেছে। তবে তবুও আমাদের এগিয়ে যেতে হবে, বাধা করেও যতটা সম্ভব শ্রমিকদের সংগঠন। তারপর 1974-75 সালে মনে হতো ধর্মঘটটা যে হয়, সেই সময়। কিসের ধর্মঘট হয়েছিল? কি কারণে ধর্মঘট? বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে কাকদ্বীপে ধর্মঘট। তখন মজুরি কত ছিল? তখন ওই কত 3 টাকা। 3 টাকা কি? 1000 প্রতি। হ্যাঁ, আচ্ছা, যেই সময় আপনি কথা বলছেন 74-73 সালে, সেই সময় মজুরি কত ছিল 1000 পিস বিড়ি বাঁধলে? 1000 পিস বিড়ি বাঁধলে ওই তখন 1.5 টাকা, 1 টাকা 12 আনা, 1.5 টাকা, 2.5 টাকা করা হয় আর কি। মানে আন্দোলন করে 2.5 টাকা করা হয়। আন্দোলন করে এই আন্দোলন করে 2.5 টাকা করা হয়। সেই আন্দোলনটা কি অবস্থায় ছিল তখন? ওই 1 মাস ধরে শ্রমিকদের অনেকেই ছাঁটা হয়েছিল, এবং সেটা সেই ছাঁটাই শ্রমিকরা কাকদ্বীপে মানে বিড়ি করে আর কি, তাদের কাজ মানে জীবিকার জন্য করে বিড়ি বিক্রি করতে হয়েছে তাদের, সেই করে আর কি, তাদের নিজেদের কাজ চালাবার জন্য, ধর্মঘট চালিয়ে যাওয়ার স্বার্থে তাদের এগুলো করতে হয়েছে আর কি। সেই সময় কোনো হুমকি বা কিছু সেরকম কিছু আপনার জীবনে এসছে? না, আমার জীবনে সেরকম বড় ধরনের কিছু হুমকি হয়নি।